হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন ছোট্ট ভিডিও। তো তোমরা প্লিজ সাথে থেকো, আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি প্রতিদিন আমার দর্শক বন্ধুদেরকে বলছি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো যাতে প্রচার হয় আর চ্যানেলটা যাতে সবাই জানতে পারে যে এই চ্যানেলটা আছে, এইরকম ধরনের ব্যাপার। তো যাই হোক, মনে যা এলো বলে দিলাম। জানি না এইভাবে বলতে হয় কি না। তো সকালবেলা যেমন কাজ করি করে চলে এসেছি ছাদে, জামা কাপড় মিলে এসেছি। আজকে এখন রোদ দিচ্ছে, পরে বৃষ্টি হবে কিনা জানি না। তো বর্ষাকাল তো বৃষ্টি হতেই পারে। এবার যাবো রান্না করে। তো চলো দেখো কী করছি। আজকে নিরামিষেই সবই হবে, নিরামিষে ম্যাক্সিমামটা হয়, তো আজকেও তাই হবে। তো চলো। তো গাইস, এই দেখো আলু পনিরের তরকারি করব। এমনি আদা জিরে বাটা দিয়ে করব। তো আদা দিয়ে আর টমেটো দিয়ে আলুটা কষে নিচ্ছি, আর পনিরটা এদিকে ভেজে রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে সফট থাকে। একা হাতে রান্না আর ক্যামেরা করা দুটোই একসাথে করি আমি, খুবই অসুবিধা হয়। তোমরা প্লিজ সাথে থেকো, যাতে আমার অন্তত ইউটিউব চ্যানেলটা সফলতা পেয়ে যায় তাড়াতাড়ি। কেউ ভিডিওগুলো স্কিপ করো না। আমি যে প্রতিদিন ব্লগ দিই, কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আমি তোমাদের কাছে এটা অনুরোধ করব, কারণ আমার প্রচুর প্রবলেমের সাথে আমি ব্লগগুলো করি সবসময়। জানবে শর্ট ভিডিও তো করি প্রবলেমের মধ্যে দিয়ে, আবার লং ভিডিওগুলো যেগুলো করি সেগুলো অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি করি, নাহলে আমার করার কথাই না। এক এক সময় খুবই সমস্যা হয়ে পড়ে, তার মধ্যে দিয়ে আমি চালিয়ে যাচ্ছি। এখন জানি না কতদিন এটা কন্টিনিউ করতে পারবো। তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি কন্টিনিউ করব। আমি তো 100% চেষ্টা করব এটা করার। তো গাইস, পনিরটা দিয়ে দিলাম। এই দেখো পনিরটা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। একটু বাটার দেবো, কারণ আমি এইরকম আদা জিরে বাটা বা টমেটো দিয়ে এরকমভাবে হালকা ফুলকা মানে পনিরের তরকারি করলে আমি একটু বাটার দিয়ে নামাই, তাতে স্মেলটাও ভালো আসে আর তোমার টেস্টটাও হয় আর কি ভালো। গাইস, এই দেখুন ঢালার পর একটু বাটার দিয়ে রেখে দিলাম। পনিরের তরকারি করার পর এই দেখো চাউমিনটা হয়ে গেছে, আর এদিকে চায়ের জল বসিয়েছি। চাটা করে নেব, তারপরে আরও যা করা করব। আমি চলে এসেছি আজকে উদ্যানবাটিতে। তো চলো ভেতরে কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। এবার স্বামীজি ঠাকুরকে শুনিয়েছিলেন কীর্তন ত্রৈলোক্যনাথ সান্যালের। মরি মরি
চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দে সঙ্গ